এবার বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে গুরুতর আপত্তি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সেই আপত্তিটা উঠেছে খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির বিরুদ্ধে। একটা সময় যখন মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজাকারদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেটি এখন ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। পীরখানা ট্র্যাজেডি, শাপলা চত্বর অভিযান ও ২০২৪ সালের তথাকথিত জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ বিভিন্ন গুম নির্যাতনের অভিযোগ বিচারের জন্য পুনর্গঠিত হয়েছে এই আদালত। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে আছে রাজনৈতিক প্রতিহিংসা এবং বিরুদ্ধ মত দমনের নির্লজ্জ উপাদান, আর সেটাই বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ২৪ পরবর্তী সময়ে আইসিটিকে পুনর্গঠনের পর থেকেই আদালতের বিচারিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে এখন দেশ বিদেশে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও আপত্তি। বিশেষ করে প্রসিকিউশন টিমের অনিয়ম ও দুর্নীতি তো আছেই। এর পাশাপাশি মামলায় অভিযুক্তদের পর্যাপ্ত আইনি সুযোগ না দেওয়া, বিভিন্ন সময়ে জঙ্গি তৎপরতায় গ্রেপ্তারকৃত আসামিদের দিয়ে গুমের অভিযোগ দায়ের ও মিথ্যা সাক্ষ্য গ্রহণ সহ নানামুখী অনিয়মের কারণে আদালত তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, এমনকি ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশও করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এদিকে আইসিটিতে চলমান মামলার একজন বিবাদীর জামিনের জন্য ১ কোটি টাকা ঘুষ দাবি করে প্রসিকিউটর সাইমিন রেজা তালুকদার। এই ঘুষ চাওয়া হয়েছে সাবেক সাংসদ এবিএম ফজলে কুলুম চৌধুরীর কাছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানোর মিথ্যা মামলায় আসামি করা হয় সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজাল হককে। তার কাছেও ঘুষের বিনিময়ে রাজসাক্ষী বানিয়ে সাজা মওকুফের ব্যবস্থা করে প্রসিকিউটর গাজী তামিম নামের আরেক আইনজীবী। আদালতে প্রসিকিউটর গাজী তামিমের কক্ষে ওই পুলিশ কর্মকর্তার আত্মীয় স্বজনদের লেনদেন ও যাতায়াতের অভিযোগ ওঠে। প্রসিকিউটর গাজী তামিমের বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয় একই দিনের সিসিটিভি ফুটেজ গায়েবের মাধ্যমে। পাশাপাশি একাধিক মামলায় মিথ্যা সাক্ষ্য গ্রহণের আলামত পেয়েছে খোদ হিউম্যান রাইটস ওয়াচ। প্রসিকিউশনের বিচার প্রক্রিয়ার অতি দ্রুততা, ন্যায় বিচার বঞ্চিত হওয়ার সুযোগ এবং সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়া দীর্ঘকাল আটকে রাখার বিষয়গুলোকে আন্তর্জাতিক নাগরিক অধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করছে সংস্থাটি। এছাড়াও বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের সঙ্গে এখানে রয়েছে ভয়াবহ ও বিস্ময়কর এক তথ্য। বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের মিথ্যা মামলা করেছে বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত জেএমবি ও হরকাতুল জিহাদের মতো জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। একসময় যেসব দেশপ্রেমিক সেনা সদস্য জীবন বাজি রেখে দেশের স্বার্থে উগ্রবাদী ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন, উল্টো আজ তাদেরকেই দাঁড়াতে হচ্ছে আসামির কাঠগড়ায়। অতীতে জঙ্গি দমনে জীবন বাজি রাখা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে স্বয়ং জঙ্গিদের সাজানো অভিযোগ ও সাক্ষ্যের ভিত্তিতে বিচার, একের পর এক বিতর্ক ও অনিয়মের কারণে প্রমাণিত যে ট্রাইব্যুনাল তার কাঙ্ক্ষিত বিচারিক মানদণ্ড সমুন্নত রাখতে ব্যর্থ হচ্ছে। আর এই ট্রাইব্যুনাল ব্যবহৃত হচ্ছে কেবলই রাজনৈতিক উদ্দেশ্যে ও আক্রোশ হাসিলের জন্য।